আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে HTTP রিকোয়েস্ট থেকে ইনপুট মেথড ব্যবহার করে ডেটা রিসিভ করতে হয়। এখানে আমি তিনভাবে ডেটা পাঠাচ্ছি। একটা হচ্ছে যে ফর্ম ডেটার, একটি কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে এবং আরেকটা হচ্ছে রাউট প্যারামিটারের মাধ্যমে। আমরা যদি শুধু ইনপুট মেথডটা লিখে যদি ডেটাগুলো রিসিভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যতগুলো ডেটা আছে সমস্ত ডেটাগুলো কি ভ্যালু পেয়ার হিসাবে দেখাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফর্ম ডেটা এবং কোয়েরি স্ট্রিং এর ডেটা, এই দুইটা ডেটা দেখাচ্ছে, কিন্তু রাউট প্যারামিটারের ডেটাগুলো এখানে দেখাচ্ছে না। ইনপুট মেথড এবং অল মেথডের ক্ষেত্রে এই অংশটুকু সিমিলার, যে তারা শুধু ফর্ম ডেটা এবং কোয়েরি স্ট্রিং এর ডেটাগুলোই আউটপুটে দেখায়। এখন আমরা চাইলে কোনো স্পেসিফিক ডেটা আমরা সেভাবে রিসিভ করতে পারি। আমরা যদি ইনপুট মেথডের ভিতরে যদি আমরা ফিল্ডের নামটা বলে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের শুধু সেই প্যারামিটারটাই দেখাবে। এখানে আমাদের এই নামটি দেখাচ্ছে। আমরা সেকেন্ড প্যারামিটার হিসাবে আমরা এক্সট্রা আরেকটা ভ্যালু পাঠাতে পারি। যদি আমাদের ফিল্ড নেম, ফুল নেম এই অংশটা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ডিফল্টভাবে মির্জা এই লেখাটা দেখাবে। তাই এখানে আমি ফুল নেম এইটা উঠাই দিলাম। দেওয়ার পর যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি, তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মির্জা এই লেখাটা দেখাচ্ছে। তাহলে প্রথম প্যারামিটারে যদি ডেটা না পাই, তাহলে সেকেন্ড ভ্যালু যেটা আছে এই ভ্যালুটা এখানে বসে যাবে। কিন্তু আমরা যদি এইখানে ফুল নেম এই প্যারামিটারটা পাঠাচ্ছি, কিন্তু প্যারামিটারের ভিতরে কোনো ডেটা যদি না পাঠাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আউটপুটে দেখাবে নাল ভ্যালু। তাই অবশ্যই আমাদেরকে এখানে কোনো ভ্যালু পাঠাতে হবে। যদি আমরা ভ্যালু না পাঠাই, তাহলে সেক্ষেত্রে আমাদের নাল লেখাটা দেখাবে। সেক্ষেত্রে আমাদের এই সেকেন্ড প্যারামিটারটা কোনো কাজ করবে না। এখন যদি আমাদের রয়ের ভিতরে যদি আমাদের জেসন টাইপের ডেটা আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ডেটাগুলোকে যদি রিসিভ করতে চাই, তাহলে আমরা অ্যাসোসিয়েটিভ মানে ডট নোটেশনের মাধ্যমে আমরা এই ডেটাগুলোকে রিসিভ করতে পারি। জেসন টাইপের ডেটা অথবা যদি অ্যারে টাইপের ডেটা আসে, তাহলে সেগুলোকে আমরা ডট নোটেশন ইউজ করে আমরা এদের ভিতরে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। যেমন ধরুন আমি এখানে এডুকেশনের ভিতরে স্কুলের ভিতরে অ্যাড্রেস এই ডেটাটা আছে। তো এই অ্যাড্রেসের ভিতরে আমার যে এরিয়া কথাটা লেখা আছে, আমি সেই ডেটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে আমরা সেক্ষেত্রে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে যে মেথডটা ইউজ করতে হবে, সেই মেথড হচ্ছে একমাত্র ইনপুট মেথড। ইনপুট মেথডের মাধ্যমে আমরা হচ্ছে যে ডট নোটেশন ব্যবহার করে ডিপলি ভাবে কোনো ডেটাকে অ্যাক্সেস করতে পারি। তাহলে আমরা এটার ভিতরে ইনপুট মেথডের ভিতরে যদি আমরা এডুকেশন লিখি, এডুকেশন, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এডুকেশনের ভিতরে যে স্কুল দিয়ে যে ডেটাটা ছিল সেই ডেটাগুলো দেখাচ্ছে। তারপরে স্কুলের ভিতরে আমাদের যে ডেটা পাবো সেটা হচ্ছে এই অংশটা ডেটাটা পাবো। এবার যদি আমি এখানে স্কুল কথাটা লিখি, তাহলে স্কুল আসলো। এরপর আমরা লিখবো অ্যাড্রেসের ভিতরে এরিয়া। তাহলে আমরা এটা একমাত্র শুধু ইনপুট মেথডে এভাবে ডট নোটেশন দিয়ে কোনো অ্যারে বা জেসনের ডেটার ডিপলি যেতে পারি। অ্যাড্রেস ডট এরিয়া যদি এই কথাটা লিখলে আমরা দেখতে পাবো সেখানে শুধু আমাদের রূপ দিয়া যে নামটা লেখা আছে সেই নামটা আমরা দেখতে পাচ্ছি। এই ছিল ইনপুটের সমস্ত ডিটেইলস। ইনপুট মেথড এবং অল মেথড সিমিলার, কিন্তু ইনপুট মেথডে আমরা এখানে এক্সট্রা আরো কিছু ফ্যাসিলিটিস পাচ্ছি। সেগুলো হচ্ছে যে আমরা যদি কোনো অ্যারে অথবা র টাইপের ডেটাগুলো পাঠাই এবং সেক্ষেত্রে যদি আমরা কোনো ডিপে যে কোনো ডেটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ডট নোটেশন ইউজ করে আমরা ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। এটা হচ্ছে যে ইনপুট মেথডে এই ফ্যাসিলিটিসটা দিয়ে থাকে, যা অল মেথডের ভিতরে দিয়ে থাকে না। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।